কিন্তু বাংলাদেশের শহর অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের দেশে বেহায়াপনা বেলল্লাপনার যে সয়লাব শুরু হয়, আল্লাহ মাফ করুক, কখন জানি এই বেলল্লাপনার কারণে পুরা বাংলাদেশ আল্লাহ তাআলার গজবে তলিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এমন একটা সময় ডিসেম্বরের 31তম রজনী, একটা বছর অতিবাহিত হয়ে গেল, 2024 সাল চলে যাবে, 2025-এর আগমন। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বলে, এ মানুষেরা, একটা দিবস তোমাদেরকে পরিচয় করায় দিই। দিবসের নাম হলো 31st নাইট, দিবসের নাম হলো নববর্ষ। এ মুসলমানের সন্তানরা, এই দিবসের মধ্যে তোমরা উদযাপন করো একটা আনন্দের রাত্রি। এটা মুসলমান বন্ধুরা আমার, শয়তান হলো আমাদের দুশমন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান হলো তোমাদের দুশমন, অতএব শয়তানকে তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো। শয়তানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। শয়তান আমাদের চিরচারিত দুশমন। বলেন ঠিক কিনা? শয়তান আমাদেরকে নানানভাবে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে নানানভাবে ধোঁকা দেয়। আমাদের পূর্বপুরুষদেরকেও নানানভাবে শয়তান ধোঁকা দিয়েছে। কাউকে মূর্তি পূজা করায়ছে, কাউকে আল্লাহর সাথে শিরিক করায়ছে। আমাদের অনেক পূর্বপুরুষকে শয়তান, অনেক মানুষদেরকে শয়তান সূর্যের পূজারী বানিয়ে দিয়েছে, অনেক মানুষদেরকে শয়তান অগ্নি পূজারী বানিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? শয়তান নানানভাবে নানান কৌশল নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়, কারণ শয়তান জানে একটা কৌশল নিয়ে যদি আমি আগাই, মানুষ চিনে ফেলবে। প্রথমে একটা জাতি গোমরা হবে, কিন্তু দ্বিতীয় জাতি আমাকে চিনে ফেলবে। আমার এই সকল চক্রান্ত চিনে ফেলে, ঈমান বিধ্বংসী কার্যকরগুলো চিনে ফেলে, তারা আমার কথাকে আর গ্রহণ করবে না। এই জন্য শয়তান নানান ধরনের নতুন নতুন চক্রান্ত নিয়ে আসে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম শয়তান আমাদের সামনে নানান কূট কৌশল নিয়ে হাজির হয়। শয়তান আমাদেরকে এক একবার এক একটা কথা বলে ধোঁকা দেয়। এখন শয়তান আমাদেরকে বলে নববর্ষ পালন করো, শয়তান আমাদেরকে বলে 31st নাইট পালন করো। শয়তান আমাদের যুবক যুবতীদেরকে বেহায়াপনা বেলল্লাপনার দিকে ঠেলে দিয়েছে। বন্ধুরা আমার, 31st নাইট এটা এমন একটা সময় যখন একটা বছর অতিবাহিত হয়ে গেছে। একটা বছর যখন অতিবাহিত হয়, তখন রোমানরা একটা ইবাদত করত, তাদের একটা মূর্তির পূজা করত। 31st নাইটে রোমানরা যে মূর্তিটার পূজা করত, এটার নাম হলো জানুস। এই যুবক বন্ধুরা, তোমাদের হাতের মধ্যে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটু ইউটিউবের মধ্যে, একটু ওয়েব ব্রাউজারের মধ্যে, একটু উইকিপিডিয়ার মধ্যে, একটু গুগলের মধ্যে লেখা সার্চ দিবা জানুস, JANUS, জানুস লিখে যখন সার্চ দিবা, ওই জানুসের ডিটেইলসটা ফুটেসহ তোমার কাছে চলে আসবে। তুমি দেখবা জানুস দেবতা, একটা মূর্তির নাম। ওই মূর্তিটার দুইটা চেহারা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা। বন্ধুরা আমার, রোমানরা তৎকালীন সময়ে 31st নাইটের মধ্যে জানুস দেবতার পূজা করতো এভাবে। তারা 12টা 1 মিনিট বাজার আগ পর্যন্ত ওই জানুস দেবতার পিছনের মুখের পূজা করত। জানুস দেবতার পিছনের মুখের পূজা করত। 12টা 1 মিনিট যখন হয়ে যাইত, ওই রোমানরা এবার জানুস দেবতার সামনে আইসা জানুস দেবতার সামনের মুখের পূজা করত। কারণ রোমানদের আকীদা বিশ্বাস ছিল, তাদের যত ভাগ্য সব কিছু এই রোমান দেবতা তাদেরকে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ভাগ্য কে দেয় বলেন? আপনারা নুরানিতে আমাদের শিশুরাও পড়ে, আপনারাও পড়ছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয় বলেন? আরো জোরে বলি, কার পক্ষ থেকে? রোমানদের বিশ্বাস ছিল ভালো মন্দ জানুস দেবতা থেকে হয়। এই জন্য রোমানরা 12টা 1 মিনিট বাজার আগ পর্যন্ত পিছনের মুখের পূজা করত। তাদের বিশ্বাস ছিল এই বছরে যত ভালো আমাদের এসেছে সব জানুস দেবতার পিছনের মুখ আমাদেরকে দিয়েছে। এই জন্য পিছনের মুখের শুকরিয়া স্বরূপ তারা ইবাদত করত। যেই না মাত্র 12টা 1 মিনিট বাজত, ওই রোমানরা সামনের মুখের সামনে আইসা এবার সামনের মুখের পূজা করত। কারণ তাদের বিশ্বাস হলো আগামী 1 বছরে যত ভালো কাজ আমাদের হবে, যত ভালো বিষয় আমরা পাবো, সব রোমান দেবতার সামনের মুখ আমাদেরকে দিবে। বলেন নাউজুবিল্লাহ।
তাদের এই আকীদা বিশ্বাস। এই জন্য রোমানরা 31st নাইট উদযাপন করত। 31st নাইটে তারা এই তাদের ইবাদত পূজা এটা করত। মুসলমান বন্ধুরা আমার, এখন শয়তান যদি আমাদেরকে বলে হিন্দুদের শারদীয় পূজার সময় তোমরাও আনন্দ উৎসব করো, আমরা করবো না, বলেন আমরা করব না। কারণ আমরা জানি হিন্দুদের উৎসবে মুসলমান কখনো উৎসব পালন করতে পারে না। কি বলে ঠিক কিনা? আমাদের দেশে একটা স্লোগান বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার, বলে নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কুফরি স্লোগান। ধর্ম যার উৎসব তার। আজকে থেকে সবাই বলেন ধর্ম যার যার উৎসব তার, তার বলেন, সবাই বলেন ধর্ম যার উৎসব সবার। এটা একটা কুফরি স্লোগান। মানে বিধর্মীদের উৎসবের মধ্যে আপনাকে উপস্থিত করে আপনার ঈমান বিধ্বংসী করার একটা চক্রান্ত, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, অতএব রোমানদের উৎসবের দিনে মুসলমান কোনোভাবে আনন্দ উদযাপন করতে পারে না। আমাদেরকে যদি বলে আমরা করব না, আমাদেরকে যদি বলে তোমরা রোমানদের দেবতা জানুসের পূজা করো, আমরা করব না। আমাদেরকে যদি বলা হয় রোমানদের উৎসবের দিনে তোমরা উৎসব পালন করো, আমরা করব না। আমাদেরকে যদি বলা হয় রোমানদের উৎসবের দিনে তোমরা ঈদ পালন করো, আমরা করব না। এই জন্য শয়তান আমাদেরকে নতুন নতুন লেভেল দিয়া, নববর্ষের নাম দিয়া, 31st নাইট নাম দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, পহেলা বৈশাখ নাম দিয়া, নানান ধরনের দিবসের নাম দিয়া আমাদের মুসলমানদের তরুণ তরুণী, যুবক যুবতীদের ঈমান হরণের চেষ্টায় লিপ্ত, বলেন ঠিক কিনা? এখন বুঝছেন তো আপনারা 31st নাইট পালন করা যাবে নাকি বর্জন করবেন? বর্জন করবেন তো সবাই। আপনারা এখানে যারা অভিভাবক আছেন আপনার সন্তানকে বুঝাবেন, ওই দিন বের হতে দিবেন না। বলে বাবা ঈমানটা নষ্ট করিস না, আনন্দ উৎসব করার জন্য আরো অনেক দিন আছে, আমাদের 2টা ঈদের দিন আছে, আছে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, অতএব 31st নাইট থেকে আপনাদেরকে সতর্ক করলাম। 31st নাইট উদযাপন করা যাবে না। এবার শুনেন এই রজনীতে আমরা কি করব। একটা বছর অতিবাহিত হয়ে গেলে আমাদের করণীয় কি? একটা বছর যখন অতিবাহিত হয় তখন ঈমানদার উৎসব পালন করতে পারে না, বরং ঈমানদার কান্নাকাটি করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, তোমরা হিসাব মিলানোর আগেই নিজের জীবনের হিসাব মিলাও। তোমার আমলনামাটা ওজন দেওয়ার আগে তুমি নিজের আমলের ওজন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেন, তোমরা নিজের হিসাবটা নিজে মিলাও। ও মুসলমান বন্ধু, দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে কিনা বলেন? এই দুনিয়াতে জন্ম যেহেতু হয়েছে, মৃত্যুও আমাদের হবে। আমাদের মৃত্যু যখন হবে, আমাদের মৃত্যু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরায় জীবিত করবেন। আমাদেরকে পুনরায় জীবিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হাতে আমলনামা দিবে, দিবে কিনা বলেন? আমলনামা দিবে। যদি নেককার হয় ডান হাতে আমলনামা দিবে, যদি বদকার হয় বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের হাতে দিবে, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ নাই। এই কিতাবের মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। এই কিতাব কোনো কিছু ছাড়ে না, বড় বিষয়ও ছাড়ে না, ছোট বিষয়ও ছাড়ে না। ঈমানদার যখন এই কিতাবটা দেখবে, এই আমলনামা যখন দেখবে, খুশিতে আত্ম হয়ে যাবে। ঈমানদার বলবে আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমার কোনো আমলকে বরবাদ করে নাই। আমার ছোট আমলগুলোও আল্লাহ কিতাবের মধ্যে লিখে রাখছে। আমার জাররা থেকে জাররা পরিমাণ আমলও আল্লাহ তাআলা লিখে রাখছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি জাররা পরিমাণ নেক আমল করবে কিতাবের মধ্যে দেখতে পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যদি জাররা পরিমাণ, যদি বালুকণা পরিমাণও যদি বদ আমল করে, এই কিতাবের মধ্যে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সব বিষয়গুলোকে একত্রিত করবে। ঈমানদার দেখে তো খুশি হয়ে যাবে, কিন্তু কাফের দেখে কি করবে? বেঈমান যখন দেখবে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু
সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বেঈমান দেখে বলবে আরে এটা কেমন কিতাব, কেমন কিতাব। এই কিতাব ছোট থেকে ছোট বিষয় বাদ দেয় নাই, বড় বিষয় বাদ দেয় নাই, সবগুলা বিষয়কে এই কিতাব লিপিবদ্ধ করে রেখেছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে পড়ো পড়ো পড়ো, ইকরা কিতাবা, তুমি নিজের কিতাবটা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব মিলানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাবটা হাতের মধ্যে দিবে, এই কিতাব পড়ে পড়ে ঈমানদারও বুঝতে পারবে আমি জান্নাতে যাব, বেঈমান বুঝতে পারবে কিতাবটা তো নেক আমল শূন্য, জাহান্নাম ছাড়া আর উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিসাবের কথা আমাদেরকে স্মরণ করায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই দুনিয়ার মানুষেরা তোমার হিসাব মিলানোর আগে আগে, তোমার হিসাব মিলানোর আগে আগে নিজের হিসাবটা নিজে মিলাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার নিজের আমলনামাটা ওজন দেওয়ার আগে আগে তুমি তোমার আমলনামার ওজন দিতে থাকো। ইসলামের তো নিয়ম এটা, একটা দিন অতিবাহিত হবে, রাত্রিবেলা সারাদিনের ন্যাক আমল বদ আমলের হিসাব আপনি মিলাবেন, প্রতি সপ্তাহের হিসাব আপনি মিলাবেন, মাসের হিসাব আপনি মিলাবেন, বছরের হিসাব আপনি মিলাবেন। যখন আপনি হিসাব মিলাবেন আপনার দু চোখ দিয়ে অশ্রু বের হবে, আপনি আনন্দে উল্লাস করতে পারবেন না, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের রজনীতে কাঁদতেন। দরওয়াজা বন্ধ করে ঈদের রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার শানে আল্লাহর নবী বলেছে ওমরুন ফিল জান্নাহ, ওমর জান্নাতে, জান্নাতে। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আপনিও একজন, এরপরেও কেন আপনি ঈদের রজনীতে এত কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। এই জন্য রমজান তো অতিবাহিত হয়ে গেল, আমি ওমর এই জন্য ঈদের রজনীতে কাঁদি, আল্লাহ যেন আমাকে আল্লাহর রাসূলের বদদুয়ার ভাগীদার না করে। আমি ওমর ঈদের রজনীতে এই জন্য কাঁদি কারণ আমি আরেকটা হাদিস শুনেছি, আল্লাহর নবী বলেছেন ঈদের রজনীতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। যদি আল্লাহ রমজানে আমাকে ক্ষমা না করে, এই ঈদের রজনীতে হলেও যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এ হলো সাহাবায়ে কেরাম। আর আমরা আমাদের বছর শেষ আমরা কি করি? তখন আনন্দ উল্লাস করি, বলেন ঠিক কিনা? তাহলে এই উৎসব আপনারা বর্জন করছেন তো? বর্জন করছেন না সবাই? কি বলেন?